আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 27 ব্যাচ, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমাদের পরিমাণগত রসায়নের 4টা লেকচার শেষ হয়েছে, আজকে 5 নাম্বার লেকচার। অ্যান্ড আমরা আজকে 5 নাম্বার লেকচারে সবচাইতে ডেঞ্জারাস জিনিস, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, সেটা হচ্ছে স্টকিওমেট্রি। স্টকিওমেট্রি দিয়ে কিভাবে আপনি বড় বড় প্রশ্ন 2 থেকে 3 লাইনের মধ্যে সলভ করতে পারবেন। ওকে, মনোযোগ দিন। আপনারা যখন বুয়েট রিটেন প্রশ্নগুলো দেখবেন, বুয়েটের প্রশ্ন ব্যাংক খোলেন, ওইখানে বুয়েট রিটেনের প্রশ্নগুলো আপনি পাবেন। বা আপনি যখন কুয়েটের বা সাস্টের ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো দেখবেন, তখন দেখবেন ম্যাক্সিমাম প্রশ্নের সলভগুলো স্টকিওমেট্রি দিয়ে করা থাকে। কেন? কারণ জায়গা তো কম, প্রশ্ন বিশাল বড় হইতে পারে, জায়গা কম। আপনার কাজ কি থাকে? ডেটাগুলা ইউজ করে কিভাবে স্টকিওমেট্রি দিয়ে ম্যাথটা সলভ করা। সো আজকে আমরা মোটামুটি 20টার মতো ম্যাথ দেখাইছি। আমি একটু আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পড়াই। মনোযোগ দিয়েন, দেখেন প্রশ্নগুলো দেখেন। ম্যাথগুলো কোন জায়গা থেকে করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ম্যাথ করতে হয় ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে আর গুহ স্যারের বই থেকে। এইটা আপনি যে কোনো টিচারকে জিজ্ঞাসা করলেই সে বলবে, সে একমতই হবে। আপনি ম্যাথ করবেন কোন জায়গা থেকে? একাডেমিক লাইফে একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে টাইপ ওয়াইজভাবে ম্যাথ করবেন, আর গুহ স্যারের প্রশ্ন থেকে। তাহলে দেখবেন অনেক ধরনের ম্যাথ আপনি করতে পারতেছেন। এই যেমন এটা বুয়েট 24-25-এ আসছে প্রিলিতে, এখন কিন্তু আর প্রিলি হয় না বুয়েটে। ওকে, সো এরপরে দেখেন, এই যে আমরা আগে সিস্টেমটা বলে দিছি, দুইভাবেই করাই দিছি, ঐকিক নিয়মেও করাই দিছি, স্টকিওমেট্রি দিয়েও করাই দিছি। এরপর এই দেখেন এটা বুয়েট প্রিলিতে আসছে। এরপর এই যে দেখেন এটা গুহ স্যারের বই, একদম নাম্বার পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া, এটা গুহ স্যারের বইয়ের ম্যাথ। আবার মজা দেখাই আপনাকে, হ্যাঁ, এই যে দেখেন এই ম্যাথটা গুহ স্যারের বইয়ের ম্যাথ, কিন্তু এইটা গত বছর কুয়েটে আসছে। তার মানে আপনি গুহ স্যারের ম্যাথ করলেই ইঞ্জিনিয়ারিং এ কমন পাবেন, মেইন কথা হচ্ছে এটা। ওকে, সো আবার দেখেন, এই যে দেখেন এটা সিকের ওয়েট 22-23, এটা কিন্তু গুহ স্যারের বইয়ের ম্যাথ। ওকে, সো এইগুলা প্রতি, এই যে দেখেন গুহ স্যারের বইয়ের ম্যাথ, এই যে সিকের ওয়েটে আসছে। আবার এই দেখেন গুহ স্যারের বইয়ের ম্যাথ। মানে আপনাকে অবশ্যই কি করতে হবে? গুহ স্যারের বইয়ের ম্যাথগুলোই করতে হবে, আর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এই যে যত টাইপের ম্যাথ আছে আমরা সবগুলো ধরে ধরে করাই দিচ্ছি। এই যে দেখেন, মানে স্টোকিওমেট্রির মেইন টার্গেটটাই কি? একটা বিক্রিয়া শিখা। আর ম্যাথের টেকনিক তো আমরা সবাই 1 2 3টা করলেই বোঝা যায়, তাই না? তো এই যে দেখেন, আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই দেখেন এটা বুয়েট রিটেনে আসতে পারে এরকম টাইপের একটা ম্যাথ গুহ স্যারের বইয়ের। সো ভাইয়া ওইগুলাও সুন্দর করে ধরে ধরে সলভ করে দিই। দেখেন জায়গা কিন্তু বেশি লাগে না, জায়গা কিন্তু অল্প লাগে। কাজ করবে ক্যালকুলেটর, আপনার কাজ হচ্ছে বিক্রিয়া লেখা আর এতটুকু জিনিস লেখা, তাই না? মানে ইকুয়েশনটা সেট করা, বিক্রিয়া লেখা, বাদ বাকি কাজ কে করবে? ক্যালকুলেটর করবে, আপনি করবেন না। তারপরে আসেন, তারপরে এই যে দেখেন, এই যে দেখেন, অল্প জায়গা লাগে ম্যাথ করতে, অল্প জায়গা লাগে। এটাই তো নিয়ম, যে স্টোকিওমেট্রি মানেই তো অল্প জায়গার ভিতরে আপনি কিভাবে ম্যাথ করতে পারেন, তাই না? সো এই তো আমাদের এতগুলো ম্যাথ আজকে করানো হয়েছে। আমরা এর পরের দিন বাকি ম্যাথগুলো করায় তারপরে ঘনমাত্রা টার্ম, কনসেন্ট্রেশন টার্মসে ঢুকবো। বুঝে গেছে কিনা? সো আপনারা যারা 27 ব্যাচের আছেন, যাদের এখনো মনে হচ্ছে যে পড়ালেখা পিছিয়ে আছেন, পড়ালেখা স্টার্ট করা উচিত, তারা আমাদের ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হতে পারেন। ব্যাচ প্রতিজ্ঞা ফার্স্ট পেপারে প্রায় 2200 স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি আছে। আর ব্যাচ প্রতিজ্ঞা সেকেন্ড পেপারে অলরেডি 1000 জনের মতো ভর্তি হয়ে গেছে। আসেন আমরা একটু ইনস্ট্যান্ট ডাটা চেক করি, আসেন। হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট ডাটা চেক করি। এটা অন্য একটা জিমেইল, আচ্ছা এটা দিয়ে আবার ঢুকলে লগ ইন করতে বলবে, দেখি আমরা যেটা দিয়ে লগ ইন করা আছে এটা দিয়েই দেখি। কোর্সেসে যাই, এইচএসসি 28-এ যান, এইচএসসি 28-এ যান, সরি এইচএসসি 27, সরি এইচএসসি 27, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যান, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যান। এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কই? এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। আমরা একটু যদি রিফ্রেশ দিই, 997, আস্তাগফিরুল্লাহ, ছি, রিফ্রেশ দিই দেখি। আচ্ছা 997 জন ভর্তি আছে, মানে আর 3 জন হইলে আহ, আপনার কি হয়ে যাবে বলেন তো? 1000 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো বেশি স্টুডেন্ট আছে, মানে ম্যানুয়ালি অনেকজন ভর্তি হয়, তো তো ওইভাবে আসলে আর একটু বেশি স্টুডেন্ট আছে। তো আপনারা যারা 27 ব্যাচের আছেন, আমাদের কাছে যদি পড়তে চান, আমার কাছে ভাইয়ার কাছে যদি পড়তে চান, ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যায়। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।